স্কুটি গাড়ি কিনে এখন এদিক ওদিকে মোটরসাইকেলে বুম মোটরসাইকেলের বুম মোটরসাইকেলে বুম করে বেড়াবে। হ্যাঁ এখন সব বুঝতে পারছি, তোমরা মা ছেলে মিলে এখন সব দোষ তো আমারই দিবা। ওই মেয়ে এসে আমার থেকে আমার সংসার কেড়ে নিচ্ছে। কেউ আমাকে বাঁচাও। হায় আমার পুরা কপাল, আমার কি সর্বনাশ হলো গো। এই মেয়েটা এসে আমার ছেলেকে ঘর ছাড়া করলো। আমাকে বাঁচাও। কই গো সোনালি, এক গ্লাস পানি দাও। মা তুমি এক গ্লাস পানি আনো তো। কি গো আমার কথা কি তোমাদের কানে ঢুকছে না? আমি কি শুনবো যে দিনরাত তোমাকে বাবু বাবু করে, তাকে বলোগা না? আরে ছি ছি, এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। শুন বাবু, তুই কিছু বুঝতে পারবি নি। আজকে তোকে একটা সিদ্ধান্ত নিতেই হবে, এই বলে দিলাম। হ্যাঁ আজকে তোমাকে সিদ্ধান্ত নিতেই হবে, না হলে আমি তোমার ভাত খাবো না। আমি আজকে বাবার বাড়ি চলে যাব। কি গো তোমরা এরকম করছো কেন? কি হয়েছে কি তোমরা আমাকে একবার বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ তুমি বুঝবাও না, এ দেখো শুনো, তোমার মাকে চা দিতে গিয়েছিলাম। মা এই লেন চা খান। দাও বৌমা। আরে চিচি, এটা কি হয়েছে? এটা কি চা না আদার রস? কোনো স্বাদ নাই, কিছু নাই, শুধু আদার গন্ধ বের হচ্ছে। হায় আমার পুরা কপাল, সকাল বেলায় ক্ষতি একটু ভালো চা খেয়ে মুখটা স্বাদ করব, তা না করে আমাকে ইয়ে ছাই ভস্য খাওয়াইছে। আপনি কাল বলছিলেন না যে আপনার গলাটা খুশখুশ করছে, সেই জন্যই আমি একটু বেশি করে আদা দিয়ে লাল চা বানিয়েছি। এটা খেলে দেখবেন আপনার গলার খুশখুশিটা কমে যাবে। হায় আমার পুরা কপাল, এই যে লাল সাহেবের বিটি, তোমাকে একবারই এত মাতাব্বরি করতে কে বলেছে? আমি বলেছি যে আমি আদা দিয়া চা খাবো, আমি দুধ চা খাই, তুমি জানো না? তুমি লাল চা নিয়ে এসছো। আসলে মা ঠান্ডা পড়ছে তো, আপনার ছেলেরও ঠান্ডা লেগেছে, তাই আপনার ছেলেকে আদা দিয়ে কড়া করে চা বানিয়ে দিয়েছি। ওটা আপনাকেও দিলাম, ওটা আপনি ভালো করে সেকতে সেকতে খান, দেখেন আপনার গলা ভালো হয়ে যাবে। তোমাকে উস্তাদি করতে কে বলেছে? আমার গলা খুশখুশ করে খসি পড়ে যাক সেটা আমি বুঝবো, তোমাকে একবারই মুন্ডলি করতে কে বলেছে? আর কি বললা তুমি? আমার বাবুকে তুমি লাল চা করে দিয়েছো? হায় আমার পুরা কপাল, তুমি জানো না ও দুধ চা ছাড়া কিছু খায় না। জীবনে কোনোদিন আমি বাবুকে লাল চা করে দিনু না, আর তুমি লাল চা খাইয়ে দিলা। দুধ চা খেলে অ্যাসিড হয় মা, আর আপনার ছেলে দুদিন থেকে অ্যাসিডের সমস্যা হচ্ছে। ও সারা জীবন আমি বাবুকে দুধ চা করে খাওয়াইলাম, অ্যাসিড হলো না, তুমি খাওয়াতে লাগলা আর অ্যাসিড হয়ে গেল। এই দুদিন এসে তুমি আমার বাবুর অভ্যাসটা বদলে দিবা, তাই তো? আমার কাছ থেকে আমার বাবুকে কেড়ে নিয়ে ধান্দা। হায় আমার পুরা কপাল, আমাকে এই দিনটাও দেখতে হয়েছে। মা একটা সামান্য বিষয় লি আপনি অত চিৎকার করছেন কিসের জন্য? যা আপনার মুখের সামনে এনে দিয়েছি তা চুপচাপ খান, আর তা যদি না খান নিজে তৈরি করে খান, সোজা কথা। কি আমার মুখে মুখে কথা? আজ বাবু আসুক, আমি সব বলবো। হ্যাঁ আসুক, আমিও বলবো। সামান্য একটু চা খাওয়ার লেগে আপনি কি কাণ্ডই না করছেন। ও এই ব্যাপার, সামান্য চালই তোমরা এত ঝামেলা শুরু করেছো? সামান্য ব্যাপার না বাবু, তোর বউ বলেছে আমি নাকি তোকে দুধ চা খাইয়ে তোর শরীর খারাপ করে দিচ্ছি। পুরো বয়সে এসে আমাকে এইসব কথা শুনতে হবে। হায় আমার পুরা কপাল। মা আপনি মিথ্যে কথা কেন বলছেন? আমি এরকম করে মোটেও বলিনি, আমি শুধু বলেছি তোমার দুধ চা খেলে অ্যাসিড হয়। মা এইসব কি হচ্ছে বলো তো? হ্যাঁ হ্যাঁ বাবু, আমি সব বুঝতে পেরেছি, এখন তো নিজের মাকে দোষ দিবি। সোনালি হ্যাঁ এখন সব বুঝতে পারছি, তোমরা মা ছেলে মিলে এখন সব দোষ তো আমারই দিবা। আসলে তোমরা দুজন আমাকে দেখতেই পারো না। মা সত্যি তো দুধ চা খেলে আমার অ্যাসিড হচ্ছে, তোমার বৌমাকে তাই আমি লাল চা করতে বলেছিলাম। বাহ বাবু বাহ, এখন বউয়ের কথায় নিজেকে বদলে ফেলেছিস না? বউয়ের কথায় মায়ের দুধ চা তুই ভুলে গেলি বাপ। হায় আমার পুরা কপাল।
আরে না মা, তোমার হাতে দুধ চা মানে আমার আলাদা একটা শান্তি, ওটা অল টাইম আমার পছন্দ। ও তাহলে তুমি বলতে চাইছো আমি লাল চা করে ভুল করেছি, ওটা করে আমার ঠিক হয়নি। তার মানে তোমার কথা মতন আমি তোমার একটু খেয়ালও রাখতে পারবো না। আহা না সোনালি থামো, লাল চা তো আমি। হায় আমার পুরা কপাল, বউ এখন যা বলবে তুই তাই শুনবি না। আরে আমার কথা তোমরা কেউ বোঝো, আমি কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। দেখ বাবু, তোকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। বল বাবু তুই কার, তুই আমার বাবু না তোর বউয়ের? মা এইসব আবার তোমার কি কথা বলো তো? খিদিতে আমার পেটে সুইচুতে ডন মারছে, মাঠ থেকে খাটাখাটনি করে এসি তোমাদের নাটক দেখতে পারবো না। আমাকে কেউ খাবার দিবা? আমি দিব কেন, তোর বউকে বলগা। আমি দিতে পারবো না, তুমি যার বাবু তাকে বলোগা। ও মা গো, কেউ আমাকে বাঁচাও। বাবু তুই কার, সত্যি করে বলবি। শুভ, হাত ছেড়ে পায়টা মার দিনি, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আবার সেই বাড়ি বাড়ি ফাড়ি আর যেতে হবে না, লে কাজ কর। কেনে রে, ও কথা বলছিস কেনে? কি করব বল, বাড়ি গেলে তো সেই মা আর বোর খিচির খিচির লেগেই আছে। একবার এর বিচার করো আর একবার ওর বিচার করো, তার লেগে বাড়ি যেতে আর ভাল লাগে না। তাই তো রে, তোদের ছোট সংসার কিসের জন্য এত অশান্তি হয় কে জানে। কি করব বল, আর তো উপায় নাই, ওই সংসার করতে হচ্ছে। দেখ উপায় নাই তা না, উপায় তো অবশ্যই আছে, হয়তো আমরা খুঁজে পাচ্ছিনি। ঠিক আছে, খুঁজি পালে আমাকে বলিস। হ্যাঁ হ্যাঁ বলবো, লে কাজটা তো করি। না আর সহ্য করা যাবে না, এই মাঠে আজকে বিচার হবে। ও আমার মনে হচ্ছে খুব সহ্য হচ্ছে, আমিও বিচার করব। আজ কি বাবুকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। বাবু, এই বাবু। আরে মা, তোমরা এখানে কি হয়েছে? এই ভর দুপুর বেলায় মাঠে এসছো? কি হয়েছে মানে, আজকে এর একটা শেষ দেখেই ছাড়বো। এই শরীফুল তুই সাক্ষী থাকবি। শুনেন চাচি, আপনাদের ওই ঝামেলার মধ্যে আমি নাই, এমনিতেই ভুই মারতে আজকে অনেক দেরি হয়ে গেছে, এদক আমি চন্নু। আরে কিসের সাক্ষী, আবার কি হলো তোমাদের? আজকে তোমাকে ঠিক করতেই হবে, বাড়িতে আমি থাকবো না তোমার মা থাকবে। আরে কি হয়েছে আগে সেটা বলবা তো। হায় আমার পুরা কপাল, বাপ শুভ, তোকে আর কি বলবো। তুই আমাকে বৃদ্ধাশ্রমে তুই আয়, তাও একটু শান্তিতে থাকবো রে বাপ। তোর আব্বা যখন বেঁচে ছিল তখন আমাকে এইসব কথা শুনতে হয়নি। হ্যাঁ, আমাকে আমার বাপের বাড়ি তুই আসো, আমি আর তোমার মার সাথে এক বাড়িতে থাকতে পারবো না। আচ্ছা জ্বালায় পড়নু, আগে কি হয়েছে তোমাদের সেটা তো বলো। শুন তাহলে বাপ। ভাবি বাড়িতে আছো নাকি? ওহো আলমগীর ভাই, বলো কিছু বলছো নাকি? হ্যাঁ, আসলে ওই পেঁয়াজের চারা টাকাটা দিতে আসনু, এদিকে আবার অনেক কদিন দেরি হয়ে গেল। ভাইয়ের সাথে রাস্তায় দেখা হইলো, ভাই বললো বাড়িতে পৌঁছে দিতে, লেও। তাহলে ভাবি আমি এখন আসি। ঠিক আছে ভাই, যাও। বৌমা, আলমগীর যে পেঁয়াজের চারার টাকাগুলা দিয়ে গেল, টাকাগুলা দাও। ওই রহমত আলীর বাড়ি যাব, লাল রঙের একটা গায়ে কিনার লাগি কথা বলে এসেছি। টাকাটা যখন পেয়ে গেলাম, এখনকার মতন দিয়ে আসি। সুবনাই সন্ধ্যাবেলায় গিয়ে গাইটা সঙ্গে করে নিয়ে আসবে। না মা, এই টাকাটা আপনাকে দেওয়া যাবে না, আর কোনো গরু কিনা হবে না। এই টাকাটা দিয়ে একটা ইলেকট্রিক স্কুটি কিনবো, আপনার ছেলের অনেক দিনের শখ। হায় আমার পুরা কপাল, কি হবে তি ঘরে মেয়ে ঘরে নিয়ে আসছি গো। গরুটা কিনলে গরুর দুধ হতো, আর দুধটা বেচে ঘরে কিছু টাকা আসতো, সংসারে আয় উন্নতি বাড়তো। কিন্তু এই বড় দেখছি ওইদিকে কোনো খেয়ালই নাই। স্কুটি গাড়ি কিনে এখন এদিক ওদিকে মোটরসাইকেলে বুম, মোটরসাইকেলের বুম, মোটরসাইকেলে বুম করে বেড়াবে। দেখেন মা, আপনাকে সংসার নিয়ে চিন্তা করতে হবে না, আপনার বয়স হয়েছে, আপনি এখন নামাজ কালামে মন দেন। এই পয়সায় স্কুটি কিনবো কি গরু কিনবো সেটা আমরা বুঝবো, আপনি শুধু বসে থাকেন আর খান। এই বয়সে আপনাকে অত টেনশন নিতে হবে না, ঠিক আছে? হায় আমার পুরা কপাল, কি বলি তুই? আমাকে সংসার নিয়ে ভাবতে হবে না, আমি বসে বসে গিলবো। তুই আমাকে সংসার থেকে বের করে দিচ্ছিস, আমাকে বাতিল করে দিচ্ছিস। আশ্চর্য তো, বাতিল করব কেন? আমি বলছি আপনি রেস্ট নেন। দেখেন সবকিছুরই তো একটা বয়স থাকে, আপনারও তো বয়স হয়ে গিয়েছে, তা আপনি একটু রেস্ট নেন। হায় আমার পুরা কপাল, এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন গো? যেই সংসার আমি তিলে তিলে তৈরি করলাম, সেই সংসারে নাকি এখন আমারই কথা চলবে না। কান খুলে শুন, যতদিন বাঁচবো এই
সংসারে আমার কথাই চলবে। আমি যখন বলেছি এই টাকায় গরু আসবে তো গরুই আসবে। শুনেন মা, তাহলে আমিও আপনাকে বলে দিলাম, আপনার ওই মাতব্বরি চলবে না। এখন যুগ পাল্টেছে, টাকা আমার হাতে আছে, সিদ্ধান্ত আমার। হাই আমার পুরা কপাল, এত সহ্য করা যাবে না। আমি এক্ষুনি মাঠে যাব, কি বাবুকে সব বলবো। আজ একটা এর বিচার করতেই হবে। বাবু কার, আজকে আমি সেই বিচার করবই। ও মা গো, শুনলি তো তাহলে, শুনলি? এই ঘটনা, তুই কিছু বল, আমি কি কিছু ভুল বলেছি? গরু কিনলে সংসারে টাকা পয়সা আসতো, আর তার বদলে তোর বউ আমাকে কি শোনালো, আমার নাকি বয়স হয়ে গেছে, আমি নাকি বাতিল হয়ে গেছি। আমাকে বলে কিনা ওযু করে নামাজ পড়তে। হাই আমার পুরা কপাল, পেটে ধরলাম, মানুষ করলাম, আর আজ তোর বউ আমাকে এই সংসার ছাড়া করতে চায়। মা, আপনি ভুল কথা বলছেন কেন? আমি কোনোদিনই আপনাকে বাতিল বলিনি। আমি বলেছি আপনার এখন রেস্ট নেওয়ার বয়স হয়েছে। আর সোজা কথা, সারা জীবন তো সংসার টানলেন, আর এখন একটু নিজের জন্য কিছু করেন, নামাজ পড়েন। আর গরু পুষলে গোবর কাটবে কে? আমি পারবো না। তোমরা এই সামান্য বিষয় নিয়ে সব সময় কেন ঝামেলা করো বলবা? সামান্য বিষয় না বাপ, তুই সিদ্ধান্ত নে। তুই কার বল বাবু, তুই কার, কেউ তোর আমাকে বউয়ের না আমার? বাঁচাও। হ্যাঁ, তুমি বলো, এই সংসারে কে থাকবে? আমি থাকবো না তোমার মা থাকবে? দেখো মা, এখন এই বয়সে গরু টরু কিনলে সংসারে ঝামেলা বাড়বে। ও এখন বউয়ের মুখে চলছিস, বউ যা বলছে তাই শুনছিস। সোনালি, মা তো একবারে ভুল কিছু বলেনি। গরু কিনলে একটু দুধও খাওয়া হতো, আবার দুধ বেচি দুটো পয়সাও হতো, না হয় গরুটাই কিনা হোক। ও মা বলেছে, তাই এখন গরুর কথা হচ্ছে। আর আমি যে বলেছিলাম একটা স্কুটি নেব, আমার ইচ্ছার কোনো দাম নেই এই সংসারে। মা, ও এখন বউয়ের হয়ে কথা বলবি? সোনালি, ও এখন তোমার মার দিকে হয়ে কথা বলবা? ও মা গো, কেউ আমাকে বাঁচাও। মা বলো তো, তোমরা এই ছোটখাটো বিষয় নিয়ে এত ঝামেলা করলে হয়? হাই আমার পুরা কপাল, বাবু তুই এখন আমাকে বলছিস আমি ঝগড়া করি? না মা, তা বলিনি। তুমি বলো তো মা, তোমার সমস্যা কি? ওই মেয়ে এসে আমার থেকে আমার সংসার কেড়ে নিচ্ছে। আবার যাকে আমি কোলে পিঠে করে মানুষ করলাম, সেই বাবুকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে, আর আমার কোনো কথা শুনে না। আর আমি আমার শাশুড়ির সব কথা শুনতাম, ওর ইচ্ছা ছাড়া আমি একটা কাজও করতাম না। মা দেখো, এরকম করো না। সোনালি এই যুগের মেয়ে, ওকে ওর মতন করে থাকতে দাও না, তাহলে দেখবা ও তোমার সব কথাই শুনবে। হায় আমার পুরা কপাল, তুই কি বলতে চাইছিস বাবু? আমি তোর বউকে কষ্ট দেই? এখন থেকে তাহলে আমাকে তোর বউয়ের কথা শুনে চলতে হবে। হায় আমার পুরা কপাল। না না মা, আমি এরকম আবার কখন বললাম? আমি শুধু বললাম সোনালি একটু নিজের মতো চলতে চাই, ওকে একটু চলতে দাও না। বাবু এতদিন তো সব আমার কথা মতোই চলতো, তোর তো তাতে কোনো অসুবিধা হতো না। তোর বাবা যখন বেঁচে ছিল তোর বাবারও কোনো অসুবিধা হতো না। এখন এই মেয়ের জন্য সব বদলে দিতে হবে। লোকে ঠিকই বলে বাবু, বিয়ের পরে ছেলেরা পর হয়ে যায়, মাকে আর সহ্য করতে পারে না। আজ আমি হারে হারে বুঝতে পারছি। হায় আমার পুরা কপাল, আমার বাবুকে ওই কাল নাগিনী কেড়ে নিল গো। মা গো, কেউ আমাকে বাঁচাও। আচ্ছা সোনালি, কি হচ্ছে বলো তো? এইসব ছোটখাটো বিষয়ে তোমরা এত ঝামেলা করছো, একটু তো মার কথা মতো চলতে পারো। তার আগে বলো শুভ, তোমার মা আমাকে সহ্য করতে পারে না কেন? আমি কি এমন করেছি? আরে না না সোনালি, আমার মা তোমাকে খুব ভালোবাসে। আসলে মা একটু পুরনো যুগের তো, তাই নতুন জিনিসের সঙ্গে খাপ খাওয়াতে মার একটু সময় লাগছে। না শুভ, তুমি আমাকে মিথ্যে কথা বলছো। তোমার মা আমাকে একটু ভালোবাসে না, সকল সময় কিটকিট করে। আর এইভাবে কতদিন চলবে শুভ? আরে সোনালি, একটু ধৈর্য ধরো না, সব ঠিক হয়ে যাবে। মা একটু বেশি কথা বলে ঠিকই, কিন্তু মনটা ভালো। ও মার হয়ে ওকালতি করতে চলে এসো না। সবসময় আমাকে এখানে ধৈর্য ধরে থাকতে হবে সেটা বলো। সবসময় তো তোমার মা আমাকে বকে, আমার দোষ থাকে না তাও। আর তুমি চলে এসো তোমার মার হয়ে ওকালতি করতে।
দেখো সোনালি, আমি তোমার বিষয়টা বুঝতে পারছি, কিন্তু তুমি একবার আমার বিষয়টা বোঝো। এই তোমাদের বৌমা শাশুড়ির মাঝে আমি একবারে চেপটিয়ে যাচ্ছি, মানে আমি কোনো সময় শান্তি পাচ্ছি না, আর তোমাদেরকেও শান্তিতে রাখতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে, তুমি একটু বোঝার চেষ্টা করো। এসব কথা তুমি আমাকে কেন বলছো শুভ? যাও না তোমার মাকে গিয়ে বলো, উনি সবকিছুতে আমার খুঁত ধরে। আমি নিজের মতো কাজ করতে যাই তাতে আমার খুঁত ধরে। ও মা গো, কেউ আমাকে বাঁচাও। শুভ, কোথায় গেলা তুমি? মা, আপনার ছেলে কোথায় গিয়েছে দেখেছেন? সকাল সকাল মাঠে চলে গেছে নাকি? কই, মাঠে তো যাইনি, আমি সেই ভোরে উঠেছি, আমার চোখে তো পড়লো না। কোথায় যে গেল লোকটা? আমি আর পারছি না, এই রোজ রোজ এত অশান্তি আমি আর নিতে পারছি না। আমি সংসার ছেড়ে চলে গেলাম, কেউ আমার আর খোঁজ করবা না। আমি আর এই সংসারে ফিরবো না, আমাকে নিয়ে তোমাদের অশান্তি হয়, তাই আমি তোমাদেরকে ছেড়ে চলে গেলাম। এবার তোমরা বৌমা শাশুড়ি যত পারবা ঝামেলা গন্ডগোল করো। ভালো থেকো তোমরা। মা, তাড়াতাড়ি আসেন, এই দেখেন আমাদের কি সর্বনাশ হয়ে গেল। কেন গো বৌমা, কি হয়েছে? মা, এই দেখেন আপনার ছেলে চিঠি লিখে এই বাড়ি ছেড়ে চলে গেছে, আর বলেছে এই বাড়িতে আর কোনোদিনও ফিরে আসবে না। হায় আমার পুরা কপাল, আমার কি সর্বনাশ হলো গো। আমার ছেলেরা বাড়ি ছেড়ে চলে গেছে গো। না না, এ হতে পারে না, আপনার ছেলে যেতে পারে না। আমি কাকে নিয়ে থাকবো গো? মা, আমাদের কি সর্বনাশ হলো গো। হায় আমার পুরা কপাল। শুভ বাপ, তুই ফিরে আয় রে। চাচি, কি হলো? তোমরা এরকম সকাল সকাল কাজ কেনে? কি হয়েছে ভাবি? বাপ, তুই এসেছিস, দেখ না তোর বন্ধু আমার বাবু এই বাড়ি ছেড়ে চলে গেছে। কেন হঠাৎ? তোমার বন্ধু মনে করে ওর জন্য আমরা ঝামেলা করি, তাই বাড়ি ছেড়ে চলে গেছে। হায় আমার পুরা কপাল, কি লাভ হলো আমার ছেলের বিধি, ও তো বাড়িতেই থাকতে পেল না। এই মেয়েটা এসে আমার ছেলেকে ঘর ছাড়া করলো। শুনেন মা, একদম আমার দোষ দিবেন না, আপনার জন্য আপনার ছেলে ঘর ছাড়া হয়েছে। চাচি, ভাবি, তোমরা থামো। শুভ ঘর ছাড়া তোমাদের দুজনের জন্যই হয়েছে। একটা মানুষ যদি সারাদিন মাঠে খাটাখাটনি করে বাড়ি এসে যদি দেখে যে ওর মা আর বউ ঝামেলা করছে, তার কি মাথা ঠিক থাকে? সেই জন্য শুভ বাড়ি ছেড়ে চলে গেছে। তোমরা বাড়িতে সব মিলেমিশে থাকো, দেখো শুভ আবার বাড়ি চলে আসবে। তুই কি বলছিস বাপ? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ভাই, তুমি ঠিকই বলেছো, আমাদের এই ঝগড়াঝাটির জন্য শুভ বাড়ি ছেড়ে চলে গেছে। মা, আমি ঠিক করেছি, আমরা ঝগড়াঝাটি করব না, আমরা মিলেমিশে থাকবো। হ্যাঁ বৌমা, আমি আর তোমার সঙ্গে ঝামেলা করব না। হায় আমার পুরা কপাল, আমার ছেলেটাকে ফিরে আসবে। আসবে না মানে? এই তো চলে এসছে। বাপ শুভ, ওরে আমার ভালো কপাল, শুভ তুই ফিরে এসেছিস। দেখো ঠিক তো, আর ঝামেলা করবা না তো? না শুভ, আমরা ঝামেলা করব না, তাই না মা? হ্যাঁ বৌমা, তাহলে চলো দুজনে গিয়ে রান্নাটা সেরে ফেলি। ও মা গো, কেউ আমাকে বাঁচাও।